بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل قوم هاد صدق الله العظيم وصدق رسوله الكريم وأنزلنا المشهد والشهد والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير كله محمد وبارك على رسول الاسلام رحمنا ورحمة الله والسلام عليكم ورحمة الله وبركاته. Ustazimizin Kur'an-ı şartlı ayat-ı uçuşu kılaatı ayat-ı alâke যুগের সংস্কার উদ্ধার এভাবে কিতাব একদম বছরকে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকেরই আলোচনা করে সে মোতাবেক আমল করা মুসলিম জামাত বুলাদের বয়ানের মধ্যে ইরশাদ করছেন প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা কিতাব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের বিবর্তনে সময়ের চাহিদা ভিত্তিতে মানব জাতির হেদায়েতের জন্য জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ পরপদর্শন সংস্কার প্রেরণ করেন ঠিক জাতিকে কাজে বিভিন্ন সমস্যায় জড়িত অবস্থাকে পরিত্রাণ পাওয়ার জন্য দেখা নির্দেশনা দিয়ে থাকেন কিভাবে জাতি এই জাতিকে এদের অবস্থানকে সুন্দর হবে সঠিক পথের উপর কিভাবে অটল থাকবে সেই বিষয়ে সর্বব্যাপী নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআথু على رأس كل 100 سنة أن يجدد لها دينها أو يتلقى عليه السلام. رسول الكريم صلى الله عليه وسلم هذا الشريعة التي شرعتها الله رب العالمين মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতির কাজ করবে প্রতি শতাব্দী প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে প্রেরণ করেন তাকে এমন যোগ্যতা দান করেন এমন কোয়ালিফিকেশন দান করেন যে যোগ্যতা এই ইজ্জতুল্লাহ দিনাহা জাতির জন্য ওই সম্প্রদায়ের নিশ্চিত তাদের চলা জীবন ব্যবস্থা তা বিভিন্ন জাত থেকে বিভিন্ন সভ্যতা অবসংস্কৃতি যখন
ধর্মের নামে সমাজের মধ্যে প্রচলিত হয়ে যায়, সমাজের মানুষ প্রদূষিত হয়ে যায়, সমাজের মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, ইসলামের যে নির্দেশনা রয়েছে, ইসলামের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনের তবে না চলে বিভিন্ন সভ্যতা থেকে যা ইসলামের নামে লেখন করা হয় ওই সমস্ত বিষয়ে বিধাবিভক্ত হয়ে গত থেকে পরিচিত হয়, তখন আমাদের পক্ষ থেকে মানব জাতিকে সঠিকভাবে দিশা দেওয়ার জন্য আল্লাহর গুণাবলী একজন সংস্কারক ধর্মের বিধিবিধান পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে আল্লাহ করেন। রাসূল বলেছেন, তিনি ওই জাতি পথ চলা নির্দেশিকা জীবন ব্যবস্থা রয়েছে, ওই জীবন ব্যবস্থাকে তা রূপে রূপে ফিরিয়ে আনার জন্য যা যা করা সংস্কার করে পৃথিবীকে মানব জাতি চলা গাইডলাইন হিসেবে উদাহরণ করার জন্য সেই অবস্থায় কিতাবের মধ্যে রয়েছে মুজাদ্দিদ এই ব্যক্তিকে আল্লাহ জাতিকে এটাকে বলা এই মুজাদ্দিদ যেভাবে শেষ করতে কিতাবের মধ্যে বিভিন্ন বিশিষ্ট গুণাবলী বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ বলেন নির্দেশনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের নির্দেশনা পাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইব্রাহিম আব্দুল্লাহ حديث النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم في كل خلق يرجون عنه تحريك القوانين والتكامل اليه والتعطيل التعطيل. رسول الكريم صلى الله عليه وسلم حديث النبي ارشاد করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব কাকে দেবেন, যিনি সমাজ সংস্কার করেন, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দান করবেন যিনি ওই সমাজে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ আদম হবেন, নীতিবান হবেন, তার আগমনের কারণে তার কর্মদক্ষতার কারণে সীমাবদ্ধকারীরা ধর্মের নামে যা অপেক্ষা করেছে, ধর্মের উপর এবং করেছে, সকল কালিমা সীমাবদ্ধকারীদের বই সংস্কার করবে, তার কারণে তারা পলায়ন করবে এই সীমাবদ্ধকারীরা এবং যারা অপরাধী রয়েছে, বিভ্রান্ত রয়েছে, তারা যে মিথ্যাবাদ ইসলামের নামে মিথ্যাবাদ ছড়িয়েছে, সমাজের মধ্যে মিথ্যাবাদ ছড়িয়েছে,
সেগুলো তার মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো ছেড়ে দেন এবং যারা অজ্ঞতা পর্যন্ত জ্ঞান পান তারা ইসলাম অপব্যাখ্যা করেছে ওই তাদের অপব্যাখ্যা নষ্ট করেন মুসলমান ধর্মকে নির্দেশ করেন এই মুজাহিদ যিনি হবেন তার কিছু গুণাও রয়েছে তার মধ্যে কিভাবে পর্যালোচনা করলে তার কিছু গুণাবলীগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ওই মুজাহিদ যিনি সমাজ সংস্কার করেন তিনি মুহাম্মদের নামে সামগ্রিক কামী হবেন ইসলামের বিধান প্রয়োগে নিবেদিত না হবেন অর্থাৎ তার সর্বোচ্চ সম্পর্ক হলো ইসলামী বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে কাজ করবেন বিশেষ করে তিনি কর্ম হবেন আবার বিশেষ করে এই শিক্ষা অবলম্বন এবং বুঝতে পারা যা আঞ্চলিক অবশ্যই শিক্ষা হবে তা কাজকে তা এই সব কাজের আদেশ দেবেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান এই সকল কাজ সমাজ সংস্কার করেন যুগের যিনি মুজাহিদ হবেন তার কাছে হেফাজত থাকবে এবং ওই ব্যক্তি যেগুলো আলোকে এই মতাদর্শের অবলম্বন করে পরিবর্তন আত্মীয় ইসলামের আত্মীয় বিশেষের অনুসারে হবেন কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞানে যুক্ত হবেন পাশাপাশি বৈশ্বিক জ্ঞানে পারদর্শী হবেন সমাজের যে বৈশ্বিক জ্ঞান রয়েছে সেই জ্ঞান সম্পর্কিত অবগত থাকবেন এবং কোরআন সুন্নাহ সম্পর্কিত জ্ঞান তার কাছে থাকবে শরীয়তের পূর্ণ অনুসারী হবেন এবং উন্নততা আত্মশুদ্ধি বিষয়ে যত্নবান হবেন তিনি তার ন্যায়ের পথে চলার ক্ষেত্রে অন্যের বিরুদ্ধে চলার ক্ষেত্রে তিনি কোনো প্রকার ভয়ভীতি করেন না কোনো প্রকার ভয়ভীতি তার কাছে থাকবে না এবং কোন সমালোচকের সমালোচনা করবেন না আমি এটা বলতে সমালোচনা করবে এই ধরনের কোন চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে না এই সকল চিন্তা ভাবনা করতে থাকবেন সুন্নাহ বিরোধী যত প্রকার কাজ রয়েছে সমাজের মধ্যে সেগুলোর বিরুদ্ধে এবং সেগুলো প্রতিবাদ করার জন্য নিজের সর্বশক্তি প্রয়োগ করবেন দিনের প্রতিষ্ঠা কাজে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন এভাবে তিনি শরীয়তের জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান পরিচয় জ্ঞান অনুসরণকারী হবেন সকল প্রকার জ্ঞানী হবেন এবং তিনি একটি শতাব্দীর শেষ ভাগে তিনি জন্মগ্রহণ করবেন পরবর্তী শতাব্দীতে তিনি সমাজ সংস্কারের দায়িত্ব পালন করবেন এই শব্দগুলো ওই ব্যক্তির কাছে পাওয়া যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শতাব্দীর সংস্কারক হিসেবে প্রেরণ করবেন তার কাছে এই গুণাবলীগুলো এবং এই শর্তগুলো জমা থাকবে
যুগে যুগে যারা সমাজ সংস্কারকের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে তাদের তালিকা লিপিবদ্ধ হয়েছে। সাহাবায়ে কিরাম তাবিঈনের পরবর্তীতে যখন সমাজের মধ্যে অরাজকতা বেড়ে গিয়েছিল, সাহাবায়ে কিরামের পরবর্তী সময়ে তাবিঈদের সময়ে পরবর্তীতে যখন ইসলামের অবহেলা এবং সমাজে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, বিভিন্ন কুসংস্কারের মুসলমানরা বিশ্বাসী হয়ে পড়েছিল। সর্বপ্রথম এই মুজাদ্দিদের দায়িত্ব তিনি পালন করেছিলেন খ্রিস্টি প্রথম শতাব্দীর যাকে মুজাদ্দিদ বলা হয়, তিনি হচ্ছেন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি তার খেলাফতকালে, তার শাসনামলে এমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই শাসন ব্যবস্থাকে হযরত ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে শাসনামল ছিল, ওই শাসনামলের সাথে তার শাসনামলের তুলনা এই জন্য ইতিহাস দল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করেছেন। এভাবে যুগে বিভিন্ন ইসলামীয় স্কলারগণ করেছেন। দ্বিতীয় শতাব্দীর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল, তৃতীয় শতাব্দীর মধ্যে ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি, চতুর্থ শতাব্দীর মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, পঞ্চম শতাব্দীর মধ্যে আবুল কাদের জিলানী ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ শতাব্দীর মধ্যে ভারত বাংলাদেশের যে ইসলামের প্রচারক রাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় আলাইহি রহমান, এবং সেই সময়ে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রহমান, সপ্তম শতাব্দীর মধ্যে ইমাম ফখরুদ্দিন আলাইহি রহমান, অষ্টম শতাব্দীর মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী আলাইহি রহমান, নবম শতাব্দীর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমান, এবং দশম শতাব্দীর মধ্যে মুজাদ্দিদ কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং একাদশ শতাব্দীর মধ্যে তিনি মুজাদ্দিদের দায়িত্ব পালন করেছিলেন শেখ আহমদ শরীফুদ্দীন মুজাদ্দিদ আল-সানি যাকে বলা হয়, যার উফাত এই মাসের মধ্যে হয়েছে সফর মাসের 27 তারিখে। তিনি কেমন মুজাদ্দিদ ছিলেন? তিনি সেই সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময়টা ছিল বাদশাহ সম্রাট আকবরের সময়কাল। আপনার শুনেছেন, জেনেছেন, পড়েছেন, সম্রাট আকবর একটি নতুন ধর্ম আবিষ্কার করেছিল, যার নাম দেওয়া হয়েছিল বিজ্ঞান। এই সময়কালে মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। প্রত্যক্ষ করেছিলেন তৎকালীন সমাজের অবস্থা, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অবস্থা তিনি অবলোকন করেছিলেন। বাদশাহ আকবর, সম্রাট আকবর প্রাথমিক অবস্থায় তাদের বংশীয় কারণে ইসলাম ছিল, ইসলামের বিধিবিধান অনুসারে জীবন যাপন করত। পরবর্তীতে সে যখন তার
দরবারের মধ্যে প্রাথমিক সময়ে তিনি তার দরবারের মধ্যে ইসলামিক জ্ঞানীয় স্কলারদেরকে তিনি তার মজলিসের মধ্যে জায়গা দিতেন। তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, সেগুলো তিনি শুনতেন। পরক্ষণে ইসলামী নামদার তৎকালীন সময়ে ওই আলেমরা নিজেদের বিষয়ে নিজেদের মধ্যে কিছু খুঁটিনাটি বিষয়গুলো যে মতামত করেছে সেগুলোকে এমনভাবে উপস্থাপন করেছে একজন জ্ঞানী ব্যক্তি আরেকজন জ্ঞানী, একজন আলেম আরেকজন আলেমের সামনে ওই রাজদরবারের মধ্যে বিভিন্ন সমালোচনা করতে গায়েব করার জন্য একজন আরেকজনকে গায়েব করার জন্য উঠে পড়ে দিয়েছিল। সেইভাবে মোতাবেক করে কাছে ইসলাম ধর্মের বিষয়ে তার সন্দেহ হয়েছিল। সে পরে বিভিন্ন ধর্মযাজক ধর্মশাস্ত্রের পণ্ডিত থেকে তার রাজদরবারের মধ্যে আগুন দেওয়ার দিয়েছিল। তাদেরকেও তাদের ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছিল। এভাবে আমার আকবর তখন সে নিজের মধ্যে শয়তান তাকে প্ররোচনা করলো। শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে সে সকল ধর্মের থেকে সামগ্রিক বিষয় নিয়ে সে একটি ধর্ম প্রচলন করার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল। এবং তৎকালীন সময়ে তার রাজদরবারের মধ্যে যে সমস্ত জ্ঞানবাদী আলেমরা ছিল, নিজেদেরকে ইসলামী স্কলার দাবি করেছিল, তৎকালীন সময়ে তারা ওই সম্রাট আকবরকে সঠিক সিদ্ধান্ত না দিয়ে সে যেভাবে চেয়েছে তার দোষারোপ করেছে। যেমনটা বিভিন্ন সময়ে যুগে যুগে বিভিন্ন জ্ঞানবাদী আলেমদের এই অভ্যাস চরিত্র পাওয়া যায়। তরুণরায় তৎকালীন সময়ে সম্রাট আকবরের কাছে যে রাজদরবারে আলেম ছিল, তারা সম্রাট আকবরকে সঠিক সিদ্ধান্ত দেয়নি, সম্রাট আকবরকে সঠিক পথে সিদ্ধান্ত দেয়নি, সঠিক পথে দিশা দেয়নি। তাদের গরিব কারণে তারা সুযোগ সুবিধা ভোগ করার জন্য সম্রাট আকবর যা বলেছে জীবন যা বলেছে তা বলেছে। এভাবে সে তারা তৎকালীন সময়ে যারা আলেমরা ছিল রাজদরবারে, তারা তাকে এভাবে বলতে করেছে। তা পরক্ষণে সে ব্যক্তি দিলাই নামে একটি ধর্ম মতবাদ চালু করেছিল। শেখ আবু সিদ্দিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন এই বিষয়টা উপলব্ধি করলেন, তিনি প্রাথমিক পর্যায়ে আলেমদেরকে সংশোধন করার জন্য একটি কিতাব রচনা করলেন যে আলেমদের দায়িত্ব কি, যারা ইসলামী যারা স্কলার, ইসলামী দীক্ষা যারা দীক্ষিত, তাদের দায়িত্ব কি হবে সে বিষয়ে তিনি প্রথমে কলম ধরলেন আলেমদেরকে সংশোধন করার জন্য। এবং তিনি কৌশল অবলম্বন করলেন যে এখান থেকে এই ধর্মীয় মতবাদের নতুন ধর্মের আবিষ্কার হয়েছে রাজকীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে। তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি চিন্তা করলেন যদি রাজদরবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে যদি সংশোধন করা যায় তাহলে অতি সহজে এই নতুন ধর্মের তথাকথিত দ্বীনদাহী দাপন করা যা সম্ভব হবে। সেই জন্য তিনি চিন্তা করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন তৎকালীন তিনি রাজা ছিল সম্রাট আকবরের পুত্র, যারা আশেপাশে যারা ছিল তাদেরকে সংশোধনের জন্য তিনি উদ্যোগ নিলেন। তিনি দাওয়াতি কাজ পুরোপুরি তিনি প্রচার করলেন, প্রচার প্রসারে দাওয়াত ইসলামের দাওয়াতি কাজে তিনি তার যুক্তি মাধ্যমে ইসলামের আসল রূপরেখা সমাজের মধ্যে তুলে ধরলেন। সমাজের মানুষের চারিত্রিক সংশোধনের জন্য তিনি সোচ্চার হলেন। এভাবে দেখতে পেলেন তিনি এক সময় দেখলেন তার সামিয়ানা দলে তার আহ্বানে অনেক মানুষ সাড়া দিয়েছে। তৎকালীন সময়ে প্রাথমিক সময়
তৎকালীন সম্রাট যদিওবা শেখ আহমদ শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনুসরণে ছিলেন, কিন্তু রাজদরবারে তৎকালীন সম্রাটের যারা মন্ত্রী পরিষদের সমাচার দায়িত্ব ছিল, তারা তাকে পরামর্শ দিল যে এখন এই শেখ আহমদ শহীদ যে দল তিনি গঠন করেছেন, পৌঁছিয়ে তাকে যদি আপনি দমন না করেন, তাহলে পৌঁছিয়ে তিনি আপনার বস্ত্র নিয়ে তিনি আপনার ক্ষমতা দখল করবেন। এভাবে তাকে প্ররোচনা দিলেন তৎকালীন সম্রাট। সে বিষয়ে কারণ সম্রাটরা তাদের কানের মধ্যে যা বলে সেটা শুনে নেই, বাস্তবে সেটা যাচা বাছাই করে, এবং সম্রাট খুব ভয় রয়েছে। তবে তখন দেখা গেল ওই সম্রাট তৎকালীন সম্রাট তাকে কারাবন্দী করা হলো, এবং দীর্ঘদিন শেষে আবার তিনি যখন ওই কারাগারের মধ্যে ছিলেন, কারাবন্দী যারা ছিল তাদের মধ্যে তিনি দিনের দাওয়াত দিলেন, সমাজ সংস্কারের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করলেন। এভাবে যারা বন্দী যারা ছিল তাদের চারিত্রিক সংশোধনের দেখা গেল, তারা চারিত্রিকভাবে সংশোধন হয়ে গেল। হঠাৎ করে এলাকার মধ্যে, সমাজের মধ্যে মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুক্তির জন্য আন্দোলন শুরু হলো। এক পর্যায়ে তৎকালীন সম্রাট তিনি তার বুঝতে পেরে তিনি তাকে মুক্তি দিলেন, এবং তার যে পদাদর্শ ছিল মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে নির্দেশনা দিয়েছিলেন সেটা গ্রহণ করেছিল, এবং পরবর্তীতে সে সংশোধিত হয়েছিল। এভাবে রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল ছিল তাদের সাহিত্যিক সংশোধনের মাধ্যমে মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন ভাবে ওই রাজ পরিবারকে এমন ভাবে তিনি সংশোধন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে ওই রাজ দরবারের রাজবংশের মধ্যে পরবর্তী যিনি সম্রাট এসেছিলেন, সম্রাট আওরঙ্গজেব, তাকে বাদশাহ আলমগীর বলা হয়, তিনি এমন ভাবে নিজেকে গড়ে তুলেছিলেন, তিনি যুগের সংস্কার করেছিলেন। গ্রামের মধ্যে দেখছেন পরবর্তী মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তী তিনি সমাজ সংস্কারকের দায়িত্ব পালন করেছিলেন, তিনি হচ্ছেন তৎকালীন সময়ে বাদশাহ আলমগীর। তিনি বিশাল একটি ইসলামী শাস্ত্রের বই প্রণয়ন করেছিলেন, যেটাকে ফতোয়া আলমগীর বলা হয়। সেটা তৎকালীন সময় থেকে শুরু করে এই পর্যন্ত ইসলামী জগতের মধ্যে একটি বিরোধ একটি ইসলামী শাসনের বই, যে বইটা তৎকালীন সম্রাট বাদশাহ আলমগীর প্রণয়ন করেছিলেন। এভাবে যারা যুগে যুগে মুজাদ্দিদ দায়িত্ব পালন করেছেন, তারা সময় যে সমস্ত বিষয়গুলো ছিল, এই সমস্ত কারণে মুসলমানগণ ইসলামের যে আদর্শ, সেই আদর্শ থেকে দূরে সরে পড়েছিল, তাদেরকে গাইডলাইন দেওয়ার মাধ্যমে ওই সমাজ সংস্কারকগণ যুগে যুগে মুসলমানদেরকে সংশোধন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বলে কুল্লে কওমিন হাদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য তাদের গান্ধিরামে আপন জাতিকে, মুসলিম সমাজকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন পথপ্রদর্শক প্রেরণ করেন, যাকে যুগের মুজাদ্দিদ বলা হয়, সমাজ সংস্কারক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুগের সমাজ সংস্কারক যারা রয়েছেন, বিশেষত মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে অল্প কিছু বলেছি, ওনার জীবনী আলোচনা করবেন। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, মুসলমান জাতির জন্য করণীয় বিষয় রয়েছে, বিভিন্ন গবেষণা লাইব্রেরি থেকে মাধ্যমে বাংলা বের হয়েছে, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজাদ্দিদ আবদুল সানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আদর্শবান হওয়া এবং তার চরিত্রবান হওয়া, ইসলামের সঠিক মতাদর্শ রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর নিজেকে পরিচালিত করা এবং অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজাদ্দিদের যে চরিত্র, সেই চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।